ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 12ই ডিসেম্বর 2025 ইনকিলাব মঞ্চের মুখপাত্র মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্তভার পাওয়ার সঙ্গে সঙ্গে আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আমি বলবো যে মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে। এই ক্ষেত্রে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা এই মামলা তদন্ত ক্ষেত্রে সহযোগিতা করেছে। তাদের একটাই ইয়ে ছিল যে এই হাবি হত্যার ন্যায় বিচার জন্য নিশ্চিত হয়। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের নিকট কৃতজ্ঞ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য উপাত্ত দিয়েছেন, যার ফলে আমি এই সময়ের ভিতরে তদন্ত কাজ সম্পন্ন করতে পেরেছি। তদন্তকালে যেটা প্রকাশ পেয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা। আমাদের রাজনীতি পরিচয় ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্র গুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরও কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু প্রশ্ন নিব, তবে একজন করে প্লিজ, আর প্রাসঙ্গিক প্রশ্ন করবেন এবং টু দ্য পয়েন্ট, আর একজন একটা বেশি প্রশ্ন করবেন। ধন্যবাদ। আমি এক প্রশ্ন করবো। আমি যমুনা টিভি সাংবাদিক আপনি এর মধ্যে ফয়সাল ভিডিও বার্তায় 3টা ভিডিও বার্তা দিয়েছে দেশের বাইরে থেকে, তো সেগুলো এআই না, এটা মোটামুটি নিশ্চিত। আপনারা সেই ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা এবং সে বলছে তাকে এবং তার ফ্যামিলিকে ফাঁসানো হচ্ছে, এই বিষয়টা আপনার আমরা উনি হয়তো ওনার প্লিটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত এবং তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করছি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে, আপনারা কি যোগাযোগ করেছেন যে তাদের অবস্থান বা তারা না, এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল হবে। আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে ইয়ে অনুযায়ী তাহলে আমরা ওটা করতে পারি। অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু এখনো পেয়েছেন কিনা, আপডেট কিছু আছে কিনা? কারণ সে দাবি করছে দুবাইতে, আবার এই জায়গাটা এখনো কিন্তু খোলাসা হচ্ছে না। সে দাবি করতে পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিকতা আপনার জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি আমরা সেই অবস্থানে আছি। উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতে হবে। এটাও আমাদের
তথ্য প্রমাণ আসছে যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। মানে এই যে কিন্তু 17 আপনারা- শফিক ভাই, এই ভাই, 17 জনের টোটাল- আচ্ছা শফিক ভাই, শফিক ভাই, আপনার 17 জনের মধ্যে যদি একটি স্পেসিফিক বলবেন যে আপনার অ্যারেস্ট করছেন টোটাল কতজনকে? আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, 12 জন। আর পলাতক আছে 5 জন। পলাতকের মধ্যে কে কে আছে? পলাতক 5 জনের ভিতরে আছে আপনার, আমি বলে দিচ্ছি, পলাতক 5 জন আছে। ফয়সাল করিম মাসুদ আছে, আর তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, আর একটা হচ্ছে জেসমিন, ওর বোন, ফয়সালের বোন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, ফিলিপ, আর একটা হচ্ছে কবির, তো সরি কবির না, আরে ভাই, কথাটা শেষ হয়নি তো। আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ইয়ে ছিল, এটা আমরা ইয়ে করে গেছি, তার সংশ্লিষ্টতা আছে। পাওয়া গেছে। তাজুল ইসলাম বাপ্পি, তাজুল ইসলাম বাপ্পি। শফিক ভাই, উনি যে ফয়সাল যে যে দুবাই আছে, আপনারা একটা ফরেনসিক করেছেন, ওর ওই যেটা ভিডিও বার্তা, সেটা কি সঠিক বার্তা? ফরেনসিক করে সঠিক বার্তা প্রমাণ পেয়েছেন? এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে দুবাই না। অস্ত্র উদ্ধার করেছেন, ওটার সিআইডি এর ফরেনসিক রিপোর্ট পজিটিভ। পজিটিভ এসেছে, ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে, ওটা যে অরিজিনাল ইয়ের ছবি, এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চাচ্ছি। শফিক ভাই, ধন্যবাদ স্যার। একটা বিষয় হচ্ছে যে হত্যার আগের রাতে একটি রিসোর্টে, সাভারের রিসোর্টে তার অবস্থান নিয়েছিল। সেখানে আমরা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখেছি ফয়সাল করিম, তার সাথে আলমগীর এবং তার ফয়সাল করিমের বান্ধবী মারিয়া, সাথে আরো একজন মেয়ে ছিলেন, এবং বলা হচ্ছে যে সেখানে তারা পরিকল্পনা করেছে বা কোনো একটা এই বিষয়ে কোনো না, ওই বান্ধবীকে হত্যা করেছে ওর ছোট বোন মাইনর, তার সঙ্গে গিয়েছিল ওই বান্ধবীর ছোট বোন। এটা আমরা ভারতের সাথে যোগাযোগ করা হবে তার অবস্থান নিয়ে, বা আপনাদের কোনো এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে, নেওয়া হবে। কিন্তু আপনারা বলেছিলেন মেঘালয় দুজনকে অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে, এই যে বক্তব্যগুলো সবই সত্য। ওরা কি অস্বীকার করতেছে? ওরা বিভিন্ন মাধ্যমে ওরা অস্বীকার করেছে। এখন এতে তো আমরা একটা রাষ্ট্রের ইয়ে নিয়ে আমরা বলতে চাচ্ছি না। আমরা আমাদের তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা মানে ওই মেঘালয় অ্যারেস্ট হয়েছে। আগে আমরা জানতে পেরেছি, এটা তো স্যার আগে বলে গেছে। যেই কাউন্সিলর সে হাদিকে কেন মারতে বলছে ফয়সালকে, বা ফয়সাল কেন মারছে? তো বললাম তো যে রাজনীতি কি আছে, বলছি না রাজনৈতিক দ্বন্দ্বটা আছে। এই তো বললাম না যে ফয়সাল একটা ইয়ে কি বলে ওসমান হাদি একটা নতুন রাজনীতি গিয়ে শুরু না, এখন পর্যন্ত পেয়েছি। এরপর পরে যদি পাওয়া হয়, আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের ইয়ে আছে, আমরা এটা করবো। ধন্যবাদ। আজকে আমাদের সংবাদ